আওয়ামী লীগ সত্যিকার অর্থেই একটা দুষ্ট দল, ফাজিল দল, তেন্দর দল, ইতর দল। তেন্দর বুঝেন তো? তেন্দর হলো গ্রামে আমাদের বাচ্চা কাচ্চারা বেশি যখন চিটিং পিটিং করে, কথা শুনে না পেটে বাচ্চারা, একটা তেন্দর হইলো কেমনে আওয়ামী লীগ। তাই আমি এর আগে একবার একটা আলোচনায় বলছিলাম না, এটা এরকম একটা জিনিস, আওয়ামী লীগ এমন এক জিনিস যে বিরোধী দলে থাকলে বেশি চিটিং পিটিং করে। ওই যে নদীতে পুকুরে কিছু মাছ আছে না, খালি সারা দিন রাত লাফায়, পানিটা স্থির থাকতে দেয় না, এই দলটা হচ্ছে এরকম একটা দল। এবং বিরোধী রাজনীতিতে এরা এমন শেয়ানা, এরা না পুলিশের শান্তিতে থাকতে দেয়, না সরকারের শান্তিতে থাকতে দেয়। এই যে এই সরকারের সময় এসে দেখেন এই আওয়ামী লীগের কার্যক্রম সব নিষিদ্ধ করা হয়েছে, এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বলতে হয় এখন। কিন্তু আমরা বলবো, এই যে সামনে যতক্ষণ কথা বলবো, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। এখন এর কর্মকাণ্ড সব নিষিদ্ধ, এবং মোটামুটি এমন একটা সিচুয়েশন আছে যে এর কর্মকাণ্ড কোথাও করলে পরে করবে আওয়ামী লীগ আর ঠেলা খাবে পুলিশ। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাই বলেছেন যে এরা কোথাও যদি এই যে ফুসফুস ফাঁস করে কিছু মিছিল করে না, এরকম ফুসফাস কিছু মিছিল টিছিল করলেই পুলিশের উপরে খবর আছে। তো তেমন কিছুই করে না। এরপরও দেখবেন যে কিছু লোক, ওই যে এনসিপি ওয়ালারা, বৈষম্য বিরোধী ওয়ালারা, সমন্বয়করা, এরা ফুসফাস বলে ওঠে, এই আওয়ামী লীগ আসতেছে, এই আইলো আওয়ামী লীগ, এই ফেসিবাদ আসলো। এরকম একটা কর্মকাণ্ড। বিবিসি এর আগের দিন নিউজে আপনার বলছি, বিবিসি নিউজ তারা পিক করছে আওয়ামী লীগ নাকি ভেতর নানান রকম কর্মকাণ্ড করতে যাচ্ছে। এবং সরকারের দিক থেকে, সরকারে বলবো না, সরকারের পুলিশের দিক থেকে এই যে 5 আগস্টের পর থেকে পুলিশের একটা অবস্থা, আজকেও এক এমপিরে ধরছে দেখলাম, কি সারোয়ার জাহান সম্ভবত, খুলনার এমপি, মোহাম্মদপুর থেকে ধরছে। তো পুলিশ খুব ব্যস্ত, এই মানে ব্যস্ত রাখাই হয়েছে পুলিশরে, যে পুলিশের কাজে হলো আওয়ামী লীগ ধরা। এই যে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি সমানে যে ভাইরাল হয়, এগুলোতে সময়টাই দিবে কোথায়? এই সিচুয়েশনে আবার পুলিশের কিছু নির্দেশনার মতো ব্যাপার স্যাপার আছে। সেখানে বাংলাদেশ পুলিশের বরাত দিয়ে বিভিন্ন খবরে যেগুলো জানা যাচ্ছে যে আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত মাসব্যাপী সম্ভাব্য কর্মসূচি পালনের নামে সরকার বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে, মানে ওই যে বললাম না যে এই যে শান্তিতে থাকতে দিবে না কেউ, ব্যাপারটা এরকম না। আচ্ছা, উপযুক্ত বিষয়ে গত 12 মে তারিখ থেকে এটা সাবধান করা হয়েছে অন্তর্বর্তী সরকার কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পালনে নিরাপত্তা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিম্নবর্ণিত কর্মসূচি সমূহ পালনের তথ্য বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে। কর্মসূচি কি আমি প্রচার করে রিস্ক নিতে চাই না, প্রচার করলে আবার বলবে আওয়ামী লীগের কর্মসূচি প্রচার করছে। তো বেশ কিছু দেখলাম যে 16 জুন থেকে 16 জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘিরে সরকার কর্তৃক নিষিদ্ধ আওয়ামী লীগের বেআইনি কার্যক্রম পালনকালে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। এমত অবস্থায় উগ্র কার্যক্রম পালনের সম্ভাব্য প্রস্তুতি কিংবা পালনের চেষ্টা নিবারণ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। এছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা ডিআইজি রাজনৈতিক এসবিকে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। মোটামুটি প্রস্তুতি খারাপ ছিল না। কিন্তু এই যে জাতিসংঘ বলে বসছে এক কথা, তারপরে এরা নাই, এরা মোটামুটি ম্যাক্সিমাম এদের যারা হর্তাকর্তা তারা তো পার হয়ে গেছে সীমানা বহু আগে। তারপরেও কোথায় কোথায় যেন আলোচনা করে তাদেরকে ঠেকাইতে আলটিমেটলি ভেতরে ভেতরে কি হচ্ছে এই যেন এক অপার রহস্য তৈরি হয়েছে রাজনীতিতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।